সো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। সো তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা 40 ডেজ ফ্রি রিভিশন ফাইনাল শর্টস এই সেশনটা শুরু করেছি। এবং এই সেশনটার আজকে আমি পড়াবো কি, এখান থেকে আজকে আমি পড়াবো আলো। ঠিক আছে, এই আলো আমি এর আগে আলো আলো যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ফার্স্ট পার্টে আমি পড়িয়েছি আলো এবং দর্পণ রিলেটেড কিছু জিনিসের উপর বেশি ফোকাস করেছি, এবং আজকে আমরা মেনলি ফোকাস করবো লেন্সের উপর। লেন্স এবং আলো রিলেটেড কিছু জিনিসের উপর ফোকাস করব। সো তোমরা যদি পিওয়াই কিউগুলো যদি একটু ঘেটে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে আলো চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা একটা অনেকটা অনেক ওয়েট নিয়ে থাকে। ঠিক আছে, সো আলো চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোশ্চিন আসে, এবছর আশা করছি তার ব্যতিক্রম কিছু হবে না, সেখান থেকে কোশ্চিন থাকবে। সো তোমরা সেই কোশ্চিনগুলো যাতে খুব সহজে এবং খুব সরল উপায়ে করে আসতে পারো, তার জন্য আজকে আমার ক্লাস। ওকে, সো চলো শুরু করি। সো ক্লাসে ক্লাসে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের এক্সাম অ্যালবাম আমাদের এক্সাম অ্যালবাম তোমাদের কথা মাথায় রেখে এই 150টা মক টেস্ট, মানে 150 150টি মক টেস্ট নিয়ে এসছে কোথাতে না 149-এ। ঠিক আছে, সো মক টেস্ট তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মক টেস্ট দিয়ে তোমাদের র্যাঙ্ক ইম্প্রুভ হবে, তোমরা জানতে পারবে যে তোমরা এক্স্যাক্টলি কোথায় আছো। ওকে, সো মক টেস্টে সবাই মক টেস্ট দেবে এবং মক টেস্টে জয়েন হয়ে যাবে। চলো, সো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের প্রথম কোশ্চিন কি আছে? প্রথম কোশ্চিনে দেখো, প্রথম কোশ্চিন কি বলেছে? প্রথম কোশ্চিন বলেছে উত্তল লেন্সকে বলা হয়, উত্তল লেন্সকে বলা হয় অপশন নাম্বার এ অভিসারী লেন্স, অপশন নাম্বার এ অপসারী লেন্স, অপশন নাম্বার বি অভিসারী লেন্স, অপশন সি অনুসারী লেন্স, না অপশন ডি কোনোটাই নয়। সো তোমাদের এটা কোশ্চিন করার আগে তোমাদের একটা বেসিক জিনিস জানতে হবে। লেন্স আর দর্পণ এই দুটো জিনিসের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো যদি তোমরা জেনে থাকো, তাহলে কোনোদিন এই কোশ্চিনগুলো তোমাদের ভুল হবে না। লেন্স আর দর্পণ এক্স্যাক্টলি কি, লেন্সটা কি না লেন্সটা কি আর দর্পণটা কি সবসময় মাথায় রাখবে। লেন্স লেন্স সবসময় মাথায় রাখবে। প্রথমে বলি দর্পণটা। ঠিক আছে, দর্পণ দর্পণটা কি করে না, দর্পণ আলোকে রিফ্লেক্ট করে। দর্পণ যেটা পাতি বাংলায় যাকে বলে আয়না বা মিরর। ঠিক আছে, এটা কি করে, এর কাজই হচ্ছে আলোকে রিফ্লেক্ট করা, আলোকে রিফ্লেক্ট করে দেওয়া। তুমি আয়নার উপর যদি তুমি আলো ফেলো, তো তুমি দেখবে আলোটা রিফ্লেক্ট হয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এর কাজ কি না, আলোকে আলোকে প্রতিফলিত করা, প্রতিফলিত করা, আলোকে প্রতিফলিত করা। ঠিক আছে, আর লেন্স এর কাজ কি, লেন্সের কাজই হচ্ছে আলোকে বেন্ড করা, আলোকে বাঁকানো। লেন্সের কাজই হচ্ছে আলোকে বাঁকানো। ঠিক আছে, আলোকে বাঁকানো। আপাতত এইটুকু জেনে রাখো, লেন্সের কাজই হচ্ছে আলোকে বাঁকানো। ঠিক আছে, যেমন আমরা গলীয় দর্পণের ক্ষেত্রে যেমন আমি দুটো দর্পণ পড়েছিলাম, উত্তল দর্পণ, অবতল দর্পণ, ঠিক সিমিলারলি আমরা লেন্সের ক্ষেত্রেও পড়বো উত্তল লেন্স আর অবতল লেন্স। ঠিক আছে, আমি যেমন তোমাদের চামচ দিয়ে বুঝিয়েছিলাম না, যে ওই বাইরের পৃষ্ঠটাকে দেখতে তোমার ওই উত্তল দর্পণের মতো মনে হয়, আর ভিতরের পৃষ্ঠটাকে দেখতে তোমার অবতল দর্পণের মতো মনে হয়। সিমিলারলি তুমি যখন দুটো চামচকে, তুমি যখন কি করবে না, এইরকম দুটো চামচকে যখন তুমি পাশাপাশি নিয়ে আসবে, যে আকারটা ধারণ করবে, ঠিক দুটো চামচকে পাশাপাশি নিয়ে আসলে দেখবে এরকম একটা আকার ধারণ করে। ঠিক আছে, কিরকম না, এরকম একটা আকার ধারণ করে। এটাকে বলে কি, উত্তল। এটাকে বলে উত্তল লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্স। আর একটা লেন্স থাকে কি না এরকম। ঠিক আছে, আর একটা লেন্স থাকে এরকম, এটাকে বলে কি, অবতল লেন্স। এটাকে কি বলে, অবতল লেন্স, অবতল লেন্স। ঠিক আছে, এই হচ্ছে দুটো লেন্সের কি না, দুটো লেন্সের স্ট্রাকচার। ওকে, এবার কোশ্চিনে দেখো কি বলেছে, উত্তল লেন্সকে বলা হয়। এবার সবসময় একটা জিনিস মাথায় রাখবে, উত্তল লেন্সের কাজ কি। উত্তল লেন্সের প্রধান কাজই হচ্ছে, যে উত্তল লেন্সের প্রধান কাজ, এটা একটা উত্তল লেন্স। এই লেন্সের প্রধান কাজই হচ্ছে, যদি আলো এই লেন্স দিয়ে যায়, যদি আলো এই লেন্স দিয়ে যায়, আলোটা কি করে, বেন্ড হয়ে এরকম যায়। ঠিক আছে, আলোটা বেন্ড হয়ে একটা বিন্দুতে নিয়ে চলে আসে, আলোকে বেন্ড করে একটা বিন্দুতে নিয়ে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এই উত্তল লেন্সের কাজ। উত্তল লেন্সের প্রধান কাজই হচ্ছে আলোকে বেন্ড করে একটা বিন্দুতে ফোকাস করা, একটা বিন্দুতে ফোকাস করা। তাহলে এই যে ফোকাস করছে লেন্সের যে এই কাজ, এটা কি কাজ করে না, এটা একটা অভিসারী লেন্সের মতো কাজ করে। তাহলে বোঝা গেল অভিসারী লেন্স কাকে বলে। অভিসারী লেন্স, অভিসারী লেন্সের কাজই হচ্ছে নাকি,
অভিসারী লেন্সের কাজই হচ্ছে আলো যখন ওই লেন্সের মধ্যে দিয়ে যাবে তখন আলোটা যাতে বেন্ড হয়ে একটা পয়েন্টে নিয়ে চলে আসবে। ওকে, এটা হচ্ছে অভিসারী লেন্সের কাজ। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বায়ুর চেয়ে অপশন নাম্বার এ কম, অপশন বি সমান, অপশন বি বেশি, না অপশন ডি খুব কম। আচ্ছা তোমাদের খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা, কি বলেছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বায়ুর চেয়ে কি, মানে কি রকম। আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম প্রতিসরাঙ্ক মানে কি। এই যে প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা। এবার তোমরা একটু ভাবো তো প্রিজম, এই প্রিজমটা কি দিয়ে তৈরি, প্রিজমটা কি দিয়ে তৈরি, প্রিজম তৈরি হচ্ছে কাঁচ দিয়ে, প্রিজম তৈরি কাঁচ দিয়ে। এবার ইন জেনারেল একটা প্রিজম তৈরি হচ্ছে কাঁচ দিয়ে, এবার কাঁচ মাধ্যম দিয়ে তুমি আলোকে পাঠাচ্ছ আর বায়ু মাধ্যম দিয়ে আলোকে পাঠাচ্ছ, মানে বায়ু মাধ্যমে শুধু কি আছে না বায়ুর, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, ঠিক আছে, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, আর একটা হচ্ছে কি বায়ু মাধ্যম। আর বায়ু মাধ্যমে কি আছে না বায়ুর কণা আছে, ঠিক আছে, তুমি এটা দিয়ে আলোকে পাঠাচ্ছ, কোনটা কার কে কে বেশি বাধা দিবে বলো তো, ডেফিনেটলি কাজটা বেশি বাধা দিবে, কাজটা বেশি বাধা দিবে। তার মানে কাজ বেশি বাধা দিবে, তার মানে কি না এর প্রতিসরাঙ্ক অনেক বেশি, এর বাধা দেওয়ার ক্ষমতা বেশি বায়ুর চাইতে, বাধা দেওয়ার ক্ষমতা অনেক বেশি বায়ুর চাইতে। তাহলে কি বলেছে কোশ্চিনে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বায়ুর চেয়ে কি হবে, বায়ুর চেয়ে ডেফিনেটলি বেশি হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে আলো যে ট্রাভেল করবে এই বায়ু মাধ্যমে, আলো কি না দ্রুত যেতে পারবে কাজ মাধ্যমের চাইতে, ওকে। আর তার থেকে এদের থেকেও দ্রুত যেতে পারবে শূন্য মাধ্যমের চাইতে, যেখানে কেউ নেই, ওকে বাধা দেওয়ার কেউ নেই। আমি প্রথম ক্লাসে এই জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি, প্রথম ক্লাস যারা যারা দেখোনি একটু দেখে আসবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, উভত্তল সমত্তল, উভত্তল সমত্তল অবত্তল এগুলি কোন লেন্সের প্রকারভেদ, ঠিক আছে। অপশন নাম্বার এ অবতল, অপশন নাম্বার বি সমতল, অপশন নাম্বার সি উভত্তল, না অপশন নাম্বার ডি উত্তল। এই লেন্সগুলো যে লেন্সের প্রকারভেদ সেটা হচ্ছে না কিসের, এগুলো হচ্ছে একটা উত্তল লেন্সের প্রকারভেদ, এগুলো হচ্ছে কি না উত্তল লেন্সের প্রকারভেদ। এবার এই লেন্সগুলো দেখতে কেমন হয়, এই লেন্সগুলো দেখতে কেমন হয় একটু দেখো, এই উভত্তল লেন্স, এই লেন্সটা দেখতে অনেকটা ঠিক এরকম হয়, ঠিক আছে। এই সমতল লেন্স, এই লেন্সটা দেখতে অনেকটা ঠিক, এই লেন্সটা দেখতে কেমন হয় না এই যে এরকম আর ঠিক এরকম হয়, ঠিক আছে। এটা সমতল। অবত্তল এটাও দেখতে ঠিক ওই উত্তল লেন্সের মতোই হয়, অনেকটা এরকম, ঠিক আছে। এই প্রত্যেকটা লেন্সের আকারগুলো দেখো তো, এটা উত্তল লেন্সের মতো করছে না, এগুলো কিসের মতো করছে, উত্তল লেন্সের মতো লাগছে না, এটা উত্তল লেন্সের মতো লাগছে, তাই নয় কি, উত্তল লেন্সের মতোই লাগছে। কারণ অবতল লেন্স যদি হতো, অবতল লেন্সের আকার তো এরকম, অবতল লেন্সের আকার তো এরকম, এরকম কি লাগছে এগুলো দেখতে, কখনোই লাগছে না। তাহলে এগুলো কিরকম লাগছে না উত্তল লেন্সের মতো, তাহলে এই লেন্সগুলো কিসের প্রকারভেদ হবে, উত্তল লেন্সের। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, বস্তুর অবস্থান ফোকাস তলে হলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। বস্তুর অবস্থান যদি ফোকাস তলে হয়, বস্তুর অবস্থান যদি ফোকাস তলে হয় তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে, অপশন এ ফোকাসে, অপশন বি আলোক কেন্দ্রে, অপশন ডি অপশন সি অসীমে, না অপশন ডি এগুলোর কোনোটাই নয়, এগুলোর কোনোটাতেই নয়। তাহলে এটাকে ফিল করো, এটাকে একটু কি করে করবে এগুলো কোশ্চিন। আর এই সমস্ত কোশ্চিনে কিন্তু আসে পরীক্ষায় যে কোথায় কি থাকলে তার অবস্থানটা ঠিক কোথায় হবে, কোথায় কোন লেন্সের কোথায় রাখলে বস্তুর অবস্থানটা পিছন দিকে কোথায় হবে বা সামনের দিকে কোথায় হবে এরকম কোশ্চিনই আসে। তো দেখো কি বলেছে, একটা বস্তুর অবস্থান ফোকাস তলে হলে উত্তল লেন্সের প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে। তাহলে উত্তল লেন্স আমি তোমাদের বুঝালাম উত্তল লেন্সটা কি না দেখতে, উত্তল লেন্সটা কিরকম দেখতে হয়, উত্তল লেন্সটা আমি তোমাদের বুঝালাম উত্তল লেন্সটা ঠিক এরকম দেখতে হয়, তাই তো, উত্তল লেন্সটা ঠিক এরকম দেখতে হয়। তাহলে এটা ওর যাচ্ছে প্রধান অক্ষ গেল। এবার উত্তল লেন্সের কি বলেছে না ফোকাস তল বলতে এফ, এখানটায় তুমি একটা বস্তুকে যদি রাখো তাহলে এটা কীরকম দেখতে হবে, এখানটাতে যদি তুমি একটা বস্তু ঠিক এই বরাবর যাবে, এখান দিয়ে ধাক্কা খেয়ে ঠিক এই বরাবর বাড়বে। আরেকটা বস্তু কি হবে, দাঁড়াও এটাকে আরেকটু ভালোভাবে বুঝাই। দেখো উত্তল লেন্সটা দেখতে তোমার ঠিক এইরকম, ওকে। তাহলে এই হচ্ছে ওর অক্ষ, ঠিক আছে। এবার তুমি একটা বস্তুকে রেখেছো ঠিক এখানটাতে এফে,
তাহলে এ একবার এখানে একবার ধাক্কা খাচ্ছে, খেয়ে একবার এরকম যাচ্ছে, আরেকবার কোথায় ধাক্কা খাচ্ছে না, আরেকবার ধাক্কা খাবে ঠিক ঠিক এরকম একটা পজিশনে একবার ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার ঠিক এরকম বার হবে। দেখো তো এরকম জায়গায় দিয়ে বার হবে। তাহলে দেখো তো কোথায় বার হচ্ছে, কোথায় মিট করছে এরা, এরা কোথাও মিট করছে, এটা তো অসীমে যাচ্ছে, অসীমে যাচ্ছে না। তাহলে উত্তর লেন্সের ফোকাস তোলে হলে মানে তাহলে বস্তুর অবস্থান যদি ফোকাসে হয়, বস্তুর অবস্থান যদি ফোকাসে হয়, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানটা ডেফিনেটলি অসীমে হবে, ডেফিনেটলি অসীমে হবে। এবার দেখো এই বস্তুর আকৃতিটা তুমি যদি দেখতে পারো, এই বস্তুটা এখানে আর এটা এখানে কত বড় হচ্ছে, দেখো এটা অনেক বড় না, এই বস্তুটা এখানে ছিল এইটুকু, এখানটাতে এত বড়, তার মানে বস্তুর আকৃতিটা পিছন দিকে এই যে এটার প্রতিবিম্ব, বস্তুর আকৃতি প্রতিবিম্বের আকৃতি অনেক বড় হবে, ঠিক আছে, বস্তুর আকৃতির চাইতে বস্তুর আকার ছোট, ছোট, প্রতিবিম্বের আকার বড়, আকার বড়, ঠিক আছে। বস্তুটা এ পাশে কি ছিল, সোজা ছিল, এ পাশে কি হয়েছে না উল্টে গেছে, তাহলে কি হবে না, এটা কি এটা সোজা, তাহলে প্রতিবিম্বটা বস্তুটা কি হবে এখানে, এ পাশে বস্তু থাকবে সোজা, আর এ পাশে বস্তুটা কি থাকবে না উল্টানো, প্রতিবিম্ব উল্টানো, উল্টানো। ওকে, বুঝতে পারলাম। এগুলা এগুলা তোমাদের আমি একটু এক্সট্রা বললাম, ঠিক আছে, কি করে ডিফাইন করবে, কি করে বার করবে, কি করে বস্তুর আকারটা এখানে কি করে ছোট হচ্ছে, এখানে কি করে বড় হচ্ছে, এটা তোমাদের একটু দেখালাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে একটি দাগ দেওয়া ঘড়ির ক্ষেত্রে যখন ছয়টা বাজে, যখন ছয়টা যখন ছয়টা বাজে তখন দর্পণে দেখলে কটা বাজছে বলে মনে হয়? অপশন এ 6, অপশন বি 9, অপশন সি 12 আর অপশন ডি 3, তিনটা। তাহলে দেখো এরকম ম্যাথ প্রতিনিয়ত পরীক্ষায় আসে, এগুলো ম্যাথ করার খুব সহজ এবং খুব সরল উপায় কি, তোমাকে তোমার কাছে যেইটা থাকবে তোমাকে বলবে যেটা বাজবে, যেটা বাজবে, যেটা বাজবে সেটা দিয়ে 12কে কি করবে না মাইনাস করে দেবে। তার মানে এখানে কি বলেছে, ছয়টা বাজে, কোনো একটা ঘড়ি কি বলেছে ছয়টা বাজে, তাহলে ছয়টা 6 মাইনাস কি করতে বললাম, দর্পণে যখন তুমি দেখবে তখন সেটাকে কি করবে না 12 দিয়ে মাইনাস করে দেবে, কত বাজছে ছয়টা, তাহলে কটা বাজবে ছয়টা। ওকে, কটা বাজবে ছয়টা, সঠিক অ্যান্সার কি ছয়টা। তাহলে তোমরা আমাকে জানাবে যে ধরে নাও কোনো ঘড়িতে বাজে, কোনো ঘড়িতে বাজে কটা না চারটা, কোনো ঘড়িতে বাজে চারটা, তাহলে এটা দর্পণে, দর্পণে কটা বাজবে, দর্পণে কটা বাজবে, ঠিক আছে, এটা কমেন্ট করবে, যেভাবে বুঝালাম ঠিক সেভাবে করবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোনো সমতল দর্পণে, কোনো সমতল দর্পণ থেকে বস্তু 12 মিটার দূরে থাকলে বস্তু থেকে তার প্রতিবিম্ব কত দূরে থাকবে বা কত দূরে হবে? অপশন এ 24 মিটার, অপশন বি 12 মিটার, অপশন সি 6 মিটার, অপশন ডি 4 মিটার। দেখো এই অঙ্কগুলো কি করে করবে, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। কি বলেছে, কি বলেছে অঙ্কতে, কোনো সমতল, কোনো সমতল দর্পণ থেকে বস্তু যদি 12 মিটার দূরে থাকে, তাহলে একটা সমতল দর্পণ বলেছে, তাহলে সমতল দর্পণ একটা আঁকি, ধরে নাও এটা একটা কি না, এটা একটা সমতল দর্পণ, ঠিক আছে, একটা সমতল দর্পণ। ওকে, এবার কি বলেছে, এটা একটা সমতল দর্পণ বলেছে, সমতল দর্পণ 12 মিটার দূরে কোনো একটা বস্তুকে রেখেছো, এখানে তুমি একটা কোনো বস্তুকে রেখেছো, এখানে ধরে নাও এখানে কেউ আছে, 12 মিটার দূরে একটা বস্তুকে রেখেছো, এর থেকে এর ডিস্টেন্সটা কত 12 মিটার। এবার কি বলেছে, বস্তু থাকলে বস্তু থেকে তার প্রতিবিম্ব কত দূরে হবে, তাহলে সমতল দর্পণে এখানে যদি তুমি 12 মিটার দূরে একটা বস্তুকে রাখো, তাহলে এর প্রতিবিম্বটা ডেফিনেটলি উল্টো দিকের 12 মিটার দূরেই হবে, তাহলে প্রতিবিম্বটা কত মিটার দূরে হবে, প্রতিবিম্বটাও তোমার ওই ঠিক 12 মিটার দূরেই হবে, ঠিক আছে, সমতল দর্পণে প্রতিবিম্বটা ঠিক 12 মিটার দূরে হবে। এবার লক্ষ্য করো এখানে কোশ্চিনে কি বলেছে, বস্তু থেকে, কোশ্চিনে কি চেয়েছে, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব চেয়েছে, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে কিন্তু প্রতিবিম্বের দূরত্ব নয়, এই এখান থেকে এটার দূরত্বটা চেয়েছে, এখান থেকে এটা, এই বস্তু থেকে এই বস্তুর দূরত্ব চেয়েছে, তাহলে এখান থেকে এটা কত ছিল 12 মিটার, আর এখান থেকে এটা কত 12 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্সটা কত 12 মিটার
প্লাস 12 মিটার ইকুয়াল টু 24 মিটার। এটা কিন্তু প্রতিবিম্ব টু বস্তুর দূরত্ব। প্রতিবিম্ব থেকে দর্পণের যদি দূরত্ব বলতো তাহলে তুমি ডেফিনেটলি করতে 12 মিটার। এটা দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বলেনি, এখানে বলেছে বস্তু থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, ওটা কত হবে 12 মিটার। এগুলো কিন্তু ভুল করে অনেকজন, ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না, খুব ছোট ছোট জিনিস ভুল করা যাবে না। তাহলে কত সঠিক অ্যান্সার কত হচ্ছে 12 মিটার, এই 12 মিটার বলি সরি, সঠিক অ্যান্সার কত হচ্ছে তাহলে 24 মিটার। ওকে, কত হচ্ছে 24 মিটার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোন অক্ষরটি দর্পণ থেকে আলাদা দেখাবে, নিচের কোন অক্ষরটি দর্পণ থেকে আলাদা দেখাবে? অপশন নাম্বার এ ডাব্লিউ, অপশন বি এ, অপশন সি এন, আর অপশন ডি এম। দর্পণ থেকে কি দেখাবে না আলাদা দেখাবে। একটা দর্পণ, এটা একটা দর্পণ, ঠিক আছে। এবার এখানে তুমি রেখেছো কি, প্রথমে রেখেছো ডাব্লু, তারপর কি এ, তারপর রেখেছো এন, তারপর রেখেছো এম। তুমি দেখবে এই কটা লেটার তুমি যখন দর্পণে দেখবে ডাব্লুটাকে ঠিক ডাব্লুই দেখাবে, এটাকে ঠিক এই দেখাবে, এমটাকে ডেফিনেটলি তোমার এই এম এর মতোই দেখাবে, কিন্তু এই যে এন, এনটাকে ঠিক এরকম না দেখিয়ে এনটাকে তোমার এরকম দেখাবে, ঠিক আছে, এনটাকে এরকম দেখাবে, এনটাকে উল্টো দেখাবে দর্পণে। একটু একটা আয়না নেবে, আয়নাতে আয়নার সামনে তোমার একটা কাগজে এন লিখবে, লিখে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে কোনটা কোনটা কি হচ্ছে, কেমন দেখাচ্ছে। ডাব্লু লিখবে, ডাব্লু লিখে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে কি হচ্ছে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করে দেখবে, একটু প্র্যাকটিক্যাল করলে একটু ফিল পাবে, বুঝলে, দেখবে কি হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে এন। চলো কি বলেছে নেক্সট কোশ্চেনে, প্রতিসারাঙ্কের মান কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? এটা ভালো কোশ্চেন, ঠিক আছে। প্রতিসারাঙ্কের মান কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? প্রতিসারাঙ্ক, এই প্রতিসারাঙ্ক এটাকে আমরা ইংরেজিতে কি বলি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোন যন্ত্রের সাহায্যে ব্যবহার করা হয়? অপশন এ রিফ্র্যাক্টোমিটার, অপশন বি মাইক্রোমিটার, অপশন ডি হাইড্রোমিটার, অপশন সি হাইড্রোমিটার, অপশন ডি ফটোমিটার। তাহলে দেখো তো এটা কি হবে? ফটোমিটার কখনোই না, ফটোমিটার মানে কি আলো, আলোর কিছু একটা মাপবে, এটা হবে না। হাইড্রোমিটার এটা তো ডেফিনেটলি না, মাইক্রোমিটারও না, তাহলে কি রিফ্র্যাক্টোমিটার। এই রিফ্র্যাক্টোমিটার দিয়ে আমরা আলোর প্রতিসারাঙ্ক মাপি। প্রতিসারাঙ্ক মানে কি আলো যে মিডিয়াম দিয়ে যাবে ওই মিডিয়ামে বাধা দেওয়ার যে ক্ষমতাটা, ওটা বলছে প্রতিসারাঙ্ক। তাহলে এটা কি দিয়ে মাপি না, রিফ্র্যাক্টোমিটার দিয়ে মাপি আমরা। রিফ্র্যাক্টোমিটার এটাকে ডিফাইন করা হয় আর আই দিয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি পদার্থের প্রতিসরণ সূচক n = c/v সূত্র দ্বারা বোঝানো হয়, যেখানে c হলো অপশন এ গোলকের ব্যাসার্ধ, অপশন বি ফোকাস, অপশন সি শূন্য স্থানে আলোর বেগ, অপশন ডি বক্রতা ব্যাসার্ধ। তাহলে কি বলেছে এখানে, বলেছে একটা প্রতিসরণ সূচক n = c/v, এটা দিয়ে তো আমরা লিখি n = c/v, এটা দিয়ে তো লিখি। এখানে সিটা কি, সিটা কি, সি ইজ নাথিং বাট এটা কি, এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ। কি না, শূন্য স্থানে আলোর বেগ, ঠিক আছে, বুঝতে পারলাম, শূন্য স্থানে আলোর বেগ। এই ভিটা কি, ভিটা হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ, কোনো মাধ্যমে, আমি ধরো যে বায়ু মাধ্যমে যদি পাঠাই তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ। ওকে, ভিটা কি কোনো মাধ্যমের আলোর বেগ, ঠিক আছে। এনটা কি, এন হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে বলছে কি না প্রতিসারাঙ্ক। এন কি, এন হচ্ছে প্রতিসারাঙ্ক, মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে বুঝাতে পারলাম এন হচ্ছে কি মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওটা কোন মাধ্যমে আছে ওই মাধ্যমটাকে ওই মাধ্যমে বাধা দেওয়ার ক্ষমতাটাকে কি দিয়ে ডিফাইন করা হয়? এন দিয়ে, মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে। ওকে, তাহলে কি বলেছে সিটা, তাহলে কি হবে, সি হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর সমান আকারের সৎ বিম্ব উৎপন্ন করে? অপশন এ 50 সেন্টিমিটার, অপশন বি 10 সেন্টিমিটার, অপশন সি 40 সেন্টিমিটার, অপশন ডি 15 সেন্টিমিটার। দেখো
কি বলেছে, একটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 25 সেন্টিমিটার, তাহলে উত্তর লেন্স বলেছে, তাহলে উত্তর লেন্সটা আঁকি। এই একটা উত্তর লেন্স, এর কি বলেছে, ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। একটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে 25 সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, এটা লেন্স আঁকার কোনো দরকার নেই, এটা এমনি হয়ে যাবে অঙ্কটা। কীরকম হবে দেখো, আমরা জানি এই লেন্স রিলেটেড আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, আমরা জানি এই লেন্সের, আমরা জানি কি জানি না, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য এফ আর বক্রতা ব্যাসার্ধ আর, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি আছে না, আর ইজ ইকুয়াল টু 2 × f, আর ইজ ইকুয়াল টু 2 × f। আর হচ্ছে কি, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, এফ হচ্ছে কি ফোকাস, ফোকাস দৈর্ঘ্য, এফ হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য। এবার দেখো আর ইজ ইকুয়াল টু 2f। এবার তুমি আমাকে তো ডিস্টেন্সটাই বার করতে বলছি, বক্রতা ব্যাসার্ধ থেকে বস্তু থেকে কত দূরে রাখলে তার সমান আকারের সৎবিম্ব উৎপন্ন হবে। আলটিমেট কথা আমাকে ডিস্টেন্সটাই বার করতে বলেছে, বক্রতা ব্যাসার্ধ থেকে কত দূরে রাখবো, তাহলে আরটা বার করলেই হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু 2 × f, এফ এর মানটা কত বলে দেওয়া আছে এখানে, এফ ইজ ইকুয়াল টু ফোকাস দৈর্ঘ্য বলেছে কত, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে আর ইজ ইকুয়াল টু 2 × 25 সেন্টিমিটার, তাহলে আর ইজ ইকুয়াল টু 50 সেমি। তাহলে যদি আমি উত্তর লেন্সের 50 সেমি বক্রতা ব্যাসার্ধের ওখানে মানে 50 সেন্টিমিটার দূরে যদি রাখি, বস্তুকে যদি দূরে রাখি, তাহলে অপর দিকে, তাহলে লেন্স থেকে কত দূরে, লেন্স থেকে আমি ঠিক এই এত দূরত্বে মানে 50 সেন্টিমিটার দূরে আমি সৎবিম্বটা দেখতে পাবো। 50 সেন্টিমিটার দূরে আমি কি দেখতে পাবো না, সৎবিম্বটা দেখতে পাবো। ঠিক আছে, কত দূরত্বে, 50 সেন্টিমিটার, অপশন নাম্বার এ। চলো, এটা একটা PYQ কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কি বলেছে, মনে করো একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এফ, এটা কিন্তু এফ, ফোকাস দূরত্ব এফ, তাহলে লেন্সটির একদিকে অক্ষের ওপর ঠিক 2f দূরত্বে একটি বস্তুকে রাখলে কি হবে। অপশন নাম্বার এ কি বলেছে, লেন্সের অপর দিকে দূরত্বের একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, না লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, না লেন্সের অপর দিকে দূরত্বের একটি সমশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, না কি বলেছে লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব হবে। তাহলে এটাকে কি করে করব আমরা, এটাকে আমরা কি করে করব দেখো, কি বলেছে, একটা লেন্স, গোলীয় দর্পণে একটা লেন্স বলেছে, এই লেন্সের ফোকাস থেকে, এটা যদি ওর ফোকাস হয় এর থেকে কত দূরত্বে, এর থেকে কত দূরত্বে বলেছে, হলে লেন্সটির একদিক থেকে ঠিক 2f দূরত্বে, এটা এফ হলে 2f দূরত্ব, আমি এখানটা ধরলাম 2f, এই দূরত্বে আমি একটা বস্তুকে রেখেছি। তাহলে অপরদিকে ঠিক 2f দূরত্বে একটা বস্তুকে পাবো। কিন্তু বস্তুকে আমি কি পাবো, বস্তুকে এদিকে যদি আমি সোজা পাই, এদিকটাতে কি পাবো, উল্টানো পাবো, এদিকটাতে কি পাবো, উল্টানো পাবো, যেহেতু কি বলেছে, যেহেতু এটা উত্তর লেন্স বলেছে। ঠিক আছে, তাহলে এখানে যদি 2f দূরত্বে যদি আমি বস্তুটাকে রাখি, অপর দিকে ঠিক 2f দূরত্বে বস্তুকে পাবো, যেহেতু উত্তর লেন্স, তাই জন্য আমি এদিকে কি পাবো, এটা উল্টানো পাবো। লেন্স আর দর্পণকে গুলিয়ে ফেলানো যাবে না। ঠিক আছে, দর্পণের ক্ষেত্রে দেখবে উত্তর লেন্সে আমি আমার ছবিটাকে ওই সজায় দেখতে পারতাম উত্তল দর্পণের ক্ষেত্রে, কিন্তু লেন্সের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট, লেন্সের ক্ষেত্রে আমি উল্টো দেখতে পাবো। ঠিক আছে, চলো তাহলে উল্টো মানে কি, এটা কি হবে এটা হবে অবশিষ্ট, উল্টো দিকে অবশিষ্ট। তাহলে সঠিক উত্তর হবে এর ডি নাম্বার অপশন। কি বলেছে না, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব পাবো। চলো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, মানব দেহের চক্ষুর লেন্স হলো একটি কি জাতীয় লেন্স, উভত্তর লেন্স, সমত্তল লেন্স, না কোনোটাই নয়। মানব দেহের চক্ষুটাকে তোমরা যদি একটু দেখো, তাহলে দেখবে ওই লেন্সটা অনেকটা ঠিক এরকম টাইপের লেন্স। ঠিক আছে, এরকম, আর এটা একটা যদি হয় দেখবে অনেকটা দেখবে এরকম দেখতে লেন্সটা। তাহলে এটা কিসের লেন্স, এটা কিসের মতো দেখতে, না উভত্তর লেন্সের মতো দেখতে। এটা একটা কোন লেন্সের প্রকারভেদ, এটা একটা উত্তর লেন্সের প্রকারভেদ, উত্তর লেন্স এর প্রকারভেদ।
ঠিক আছে, এটা একটা উত্তল লেন্সের প্রকারভেদ। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, লেন্সের ক্ষমতার বা পাওয়ার একক কি, মানে লেন্সের ক্ষমতার একক কি? অপশন এ ডায়াপ্টার, অপশন বি ওয়াট, অপশন সি মিটার, অপশন ডি সেন্টিমিটার। অপশন সি সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা বা পাওয়ার, লেন্সের পাওয়ার কি কখনো আমরা কি ওয়াট এককে মাপি? কখনো কি তোমরা কি ডাক্তার যেখানে তোমরা দেখাতে যাও, চোখের ডাক্তার, ওদের কখনো কি বলতে শুনেছো যে এর এখানে এত ওয়াট পাওয়ার লেগেছে এর চোখে? এটা কখনোই হয় না, কখনোই শোনা যায় না। আর মিটারটা কি? মিটার তো একটা লেন্থের একক, আর ওয়াটটা কি? ওয়াট হচ্ছে তোমার একটা ক্ষমতা বা পাওয়ারের একক। ঠিক আছে, কিন্তু লেন্সের ক্ষমতা বলেছে, কিন্তু লেন্সের ক্ষমতা, আর ওয়াট হচ্ছে এমনি নর্মাল যেটা পাওয়ার আমরা মাপি। ওয়াট মানে পাওয়ার বলতে কার্য করার হার কেজি ক্ষমতা বলে, ওই ওয়াট, ওটা হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর মিটার হচ্ছে লেন্থের একক। আর সেন্টিমিটারও তো তোমার, ওটা তো সেন্টিমিটার, এটা তো কখনো হবে না। এই মিটার এটাও তো না, ওয়াট তো হবেই না। তাহলে কি? ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতা বা পাওয়ার মাপার একক, কি না? ডায়াপ্টার। ওকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, প্রজেক্টরে কি রূপের লেন্স ব্যবহার করা হয়? অপশন এ উত্তল, অপশন বি অবতল, অপশন সি সমতল, না অপশন ডি কোনো লেন্সই ব্যবহার করা হয় না। প্রজেক্টর আছে, প্রজেক্টর কি করি আমরা? প্রজেক্টর দিয়ে আমরা সিনেমা দেখি, তাই না? সিনেমা দেখি, কিছু জিনিস দেখি যেটাকে আমরা দেওয়ালের পর্দার উপর ফেলি, অনেক বড় করে দেখায় জিনিসটাকে, দেখায় তো। তাহলে আমি তোমাদের এর আগে বললাম লেন্সের সঙ্গে দর্পণকে গুলিয়ে ফেলা যাবে না, এখানে এর সঠিক উত্তর হবে উভত্তর লেন্স। উভত্তর লেন্সের কাজটা কি হয় না? উভত্তর লেন্সের কাজটা হয় না যে নাকি বস্তুকে বাস্তব এবং বিবর্ধিত করা, ঠিক আছে না? বস্তুকে বাস্তব এবং বিবর্ধিত করা। তাহলে উত্তল লেন্সে কি হয়? উত্তল লেন্সের মধ্যে দিয়ে যখন আমরা প্রজেক্টরে যখন উত্তল লেন্স যদি থাকে, তাহলে আমরা বস্তুকে অপর দিকে কি দেখি? বিবর্ধিত এবং বাস্তব দেখি। ঠিক আছে, কিন্তু এখন মডার্ন যুগে যে আমরা প্রজেক্টরে যে লেন্সগুলো আমরা ইউজ করি, সেটা জুম লেন্স ইউজ করি। কি লেন্স? না জুম লেন্স আমরা এখন ইউজ করি মডার্ন যুগে। এখনকার যুগে আমরা প্রজেক্টরে জুম লেন্স ইউজ করি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, গাড়ির হেডলাইটে যে প্রকারের দর্পণ ব্যবহার করা হয় তা হলো। আচ্ছা, এখানে একটা দর্পণের কোশ্চেনে চলে এসেছে। গাড়ির হেডলাইটে যে প্রকারের দর্পণ ব্যবহার করা হয় সেটি হলো, যাই হোক এটি করে দিই যেহেতু এসছে। গাড়ির হেডলাইটে যে প্রকারের দর্পণ ব্যবহার করা হয়, আচ্ছা হেডলাইট, তাহলে হেডলাইটের আমি তোমাদের বলেছিলাম এর আগের ক্লাসেই যে যেখানে যদি তোমাকে দর্পণের যদি কোশ্চেন আসে যে কোথায় কোন দর্পণ ব্যবহার করা হয়, এটা কোশ্চেন সলভ করার আগে জানবে যে যেখানে ব্যবহার করতে চেয়েছে ওই জায়গাটার কাজ কি, ওই জিনিসটার কাজ কি। এখানে কি বলছে? গাড়ির হেডলাইটের কাজ কি? হেডলাইট হচ্ছে যাতে আলোকে কি করে না, গাড়ির হেডলাইটটা কি করে আমরা রাস্তা দিয়ে যে যাই, যে আলোটা যাতে সমান্তরাল ওয়েতে বার হয়, সমান্তরালভাবে যায়, যাতে আমরা দেখতে পারি, দূরের জিনিসগুলোকে দেখতে পারি, তাই না? এটাই তো আমার কাজ, মানে রাস্তা যাতে দেখতে পারি, ওটা আলোটা কি হয় না, সমান্তরালভাবে যায়। গাড়ির হেডলাইটে আলো কিভাবে যায়? আমি এটা লিখে দিচ্ছি এখানে, এটা ভুলবে না কখনো। ঠিক আছে, হেডলাইটের কাজ হচ্ছে আলোকে সমান্তরালে পাঠানো। আলোকে সমান্তরালে পাঠানো, ঠিক আছে, এটা হচ্ছে হেডলাইটের কাজ। এবার দেখো তো, এবার গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে বেসিক্যালি কি দর্পণ না, অবতল দর্পণ ব্যবহার করা হয়। কি করে ব্যবহার করা হয় অবতল দর্পণটা? কেন ব্যবহার করা হয়? দেখো, অবতল দর্পণে আমরা জানি না, আমরা তো এই জিনিসটা তো জানি যে অবতল দর্পণে যদি সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অবতল দর্পণে এসে পড়ে, তাহলে ওরা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস হয়, আর এই বিন্দুটাকে আমরা কি বলি? ফোকাস। এবার সিমিলারলি আমি এর যদি উল্টো কেসটা যদি ভাবি, যে একটা অবতল দর্পণে আমি ফোকাস দিয়ে আলোগুলোকে পাঠাচ্ছি, ধরো এই ফোকাস দিয়ে আমি আলোটাকে পাঠাচ্ছি, এখানে ধাক্কা খেয়ে কি করছে? সমান্তরালে বাড়াচ্ছে। আবার ফোকাস দিয়ে আলোটাকে পাঠাচ্ছি, ধাক্কা খেয়ে কি হচ্ছে না, সমান্তরালে বাড়াচ্ছে।
ফোকাস দিয়ে পাঠাচ্ছে, ধাক্কা খাচ্ছে, সমান্তরালে বাড়াচ্ছে। তো এই জিনিসটাই তো হয় তোমার গাড়ির হেডলাইটে। গাড়ির হেডলাইটের কাজই তো হচ্ছে আলোকে সমান্তরালে পাঠানো। তার মানে গাড়ির হেডলাইটে যে আলোটা থাকে, ওই আলোটাকে আমরা ডেফিনেটলি কোথায় রাখি না, ফোকাসে রাখি। ফোকাসে রাখার ফলে তো আলোটা সমান্তরাল বার হয়। ওই জন্য তো আমরা সোজা রাস্তায় গাড়ির হেডলাইট চালিয়ে আমরা যেতে পারি, অনেক দূরে দেখতে পারি পারি তো। তাহলে কি হবে না, অবতল দর্পণে, ঠিক আছে, মানে অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির কোথায় না, হেডলাইটে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে গেলে কি হয়। কোনো আলোকরশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে কি ঘটে। অপশন এ বিচ্যুতি হয় না, অপশন বি প্রতিফলিত হয়, অপশন সি সমান্তরাল হয় না, অপশন ডি বিচ্যুতি ঘটে। দেখো কোনো আলোকরশ্মি কি হয়েছে, তো কোনো আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। এই যে একটা লেন্স, এই লেন্সের আলোক কেন্দ্র কথা যদি আমি কল্পনা করি, এই আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি যায়, এটা একটা আলোকরশ্মি, আলোক কেন্দ্র দিয়ে যদি যায়, অপরদিকে কি হবে, এটা একটা লেন্স, এটা যদি আমি একটা আলোক কেন্দ্র ধরে নিই, আলোকরশ্মি যদি এই আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে দেখবে এটা এইভাবে বার হবে। আলোক কেন্দ্র দিয়ে যদি যায় ঠিক এইভাবে বার হবে, ওর কোনো বিচ্যুতি ঘটবে না, ওই বাঁকবে না, এখানে বাঁকবে না ওই, ঠিক আছে। তাহলে কোনো আলোকরশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে ওর কি হয় না, বিচ্যুতি হয় না, মানে ওর বাঁকার কোনো প্রশ্নই ওঠে না। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। অপশন এ আর, অপশন বি 2R, অপশন সি অসীম, অপশন ডি কোনোটা নয়। কি বলেছে না, একটা সমতল দর্পণ। আচ্ছা সমতল দর্পণটা দেখতে কিরকম, এটাকে দেখি। একটা সমতল দর্পণ দেখতে কিরকম, সমতল, তো সবগুলো তলই সমান, তার মানে একটা সমতল দর্পণ ডেফিনেটলি দেখতে তোমার এরকম। এটা একটা সমতল দর্পণ, এটা একটা সমতল দর্পণ, ঠিক আছে, এটা একটা সমতল দর্পণ, সমতল দর্পণ। তাহলে এরকম যদি একটা দর্পণ থাকে, তুমি এখানে গিয়ে রেডিয়াসটা মাপতে পারবে, কখনোই তো মাপতে পারবে না। এটা তো এরকম, এর না এর যদি এটা যদি বৃত্ত হতো বা গোলক হতো তাহলে তো তুমি এর রেডিয়াসটা বার করতে পারতে। যেহেতু এটা সমতল, সব জায়গাতেই সমান, এ তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। তুমি যতখানি কল্পনা করছো তার থেকে বড়, আমি ধরো কল্পনা করছি এই দর্পণটা হয়তো এতখানি অবধি বিস্তৃত আছে, এবার এটা তো আরো এত দূরও থাকতে পারে, তো ইনফাইনাইট, অনেক দূর অবধি থাকতে পারে, এর কোনো লিমিট নেই। তার মানে একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হবে না, অসীম হবে। কি হবে না, অসীম হবে। এটা ধরো সমতল দর্পণ, এর বক্রতা ব্যাসার্ধ মাপা সম্ভব নয়, অসীম। যদি এটা বৃত্ত থাকতো, একটা যদি গলীয় যদি একটা দর্পণ থাকতো, গলীয় দর্পণ, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ আমরা কিভাবে ডিফাইন করতাম, বক্রতা ব্যাসার্ধ বলেছে তার মানে এটা 2R ভাবে আমরা ডিফাইন করতাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, আলোক তরঙ্গ এক প্রকারের কি জাতীয় তরঙ্গ। আলোক তরঙ্গ এক প্রকারের কি জাতীয় তরঙ্গ। তাহলে আমি তোমাদের প্রথম ক্লাসে করিয়েছি আলোক তরঙ্গটা কিরকম যায়, আলোক তরঙ্গটা কিরকম যায়। দেখো আলোক তরঙ্গ এক্স্যাক্টলি যেভাবে যায় সেটা হচ্ছে, দেখো আলোক তরঙ্গটা এক্স্যাক্টলি কিভাবে যায়। আলোক তরঙ্গটা এক্স্যাক্টলি কিভাবে যায়, দেখো এই যে, তাহলে আলোক তরঙ্গটা এক্স্যাক্টলি ঠিক এভাবে যায়, ঠিক আছে। হ্যাঁ, আলোক তরঙ্গটা এদিকে হয়ে আলোর ইলেকট্রিক ফিল্ড, মানে যেটা হচ্ছে তড়িৎ তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোক তরঙ্গ হচ্ছে এক প্রকার কি না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি না, আলোক তরঙ্গ হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এদিকে থাকে ওর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা, এদিকে থাকে ওর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্টটা, আর আলো যায় এই বরাবর, এই আলোর বেগ সি যদি ধরি, এটা আমি এদিক বরাবর যাই। তার মানে তুমি তোমার এই বাম হাত আর ডান হাতটা যদি কল্পনা করো, এই বাম হাতটা হচ্ছে তোমার কি না ইলেকট্রিক ফিল্ডের দিকে, ডান হাতটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের দিকে, দুটো এইভাবে প্যারালাল থাকে। আর আলো যায় কি সোজা, এইভাবে যায় সোজা, ঠিক আছে। এটা বুঝাতে পারলাম। তাহলে আলোক তরঙ্গ কি না, আলোক তরঙ্গ হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করে, কোন ধরনের দর্পণ ব্যবহার করে। তো দাঁতের ডাক্তাররা কি করে, দাঁতের ডাক্তাররা কি করে, দাঁতের ডাক্তারদের প্রধান কাজ, ওরা সাধারণত কি, অপশন নাম্বার এ কি বলেছে সমতল, অপশন নাম্বার বি অবতল, অপশন নাম্বার সি উত্তল, না অপশন নাম্বার ডি কোনোটাই নয়। এর সঠিক উত্তর হবে অবতল দর্পণ। কি করে অবতল দর্পণ ব্যবহার করা হয়, না অবতল দর্পণের কাজই তো হচ্ছে তোমার ছোট জিনিসকে বড় করে দেখা, ছোট জিনিসকে অনেক বড় করে দেখা। এবার দাঁতের ডাক্তাররা কি করে একটা অবতল দর্পণ নিয়ে, একটা অবতল দর্পণ নিয়ে তোমার মুখের মধ্যে যখন দেখে, দাঁতটা যখন দেখে, দাঁত তো অনেক কি ছোট, তো দাঁতের মধ্যে কী রকম জীবাণু আছে না না আছে সেটা তো অনেক ছোট ছোট হয়। এবার ওই জিনিসটাকে বড় করে দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ, অবতল দর্পণ ব্যবহার করে। তার মানে তোমাদের মাথায় রাখতে হবে যে অবতল দর্পণ, অবতল দর্পণ বলছি কিন্তু লেন্স না, অবতল দর্পণটা কি করছে না বড়টাকে ছোট করছে। এই কি লিখলাম, ছোট জিনিসকে অনেক বড় করে, জিনিসকে বড় করে, মানে এটা ওর কাজ। তাহলে দাঁতের ডাক্তাররা কি করে, না অবতল দর্পণ ব্যবহার করে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোনো ব্যক্তির স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দূর করা যায় কোন লেন্স ব্যবহার করে। অপশন এ উত্তল লেন্স, অপশন বি অবতল লেন্স, অপশন সি সিলিন্ড্রিক্যাল লেন্স, অপশন ডি দুই ফোকাল লেন্স, দুই ফোকাস লেন্স। দেখো তাহলে প্রথমে বুঝো মায়োপিয়াটা কি এক্স্যাক্টলি, মায়োপিয়াটা কি, মায়োপিয়া হচ্ছে যার দূরের দৃষ্টিতে প্রবলেম আছে, যার দূরের জিনিস দেখতে প্রবলেম হয়। যেমন আমার যদি দেখো তো আমারও মায়োপিয়া, ঠিক আছে, আমি দূরের জিনিসটা একটু কম দেখতে পারি। তার মানে কি আমার যেটাকে আমরা বলি মাইনাস পাওয়ার, মায়োপিয়া মানে বুঝবে এটা কি হয়, মাইনাস পাওয়ার, মাইনাস পাওয়ার, এটা হচ্ছে মায়োপিয়া। যদি আমার দূরের জিনিসকে দেখতে প্রবলেম হয় তার মানে বুঝতে পারবো মায়োপিয়া হয়েছে। তাহলে এটার জন্য আমরা যে দর্পণটা যে যে লেন্সটা আমরা ইউজ করি ওটা কি, না এটা একটা অবতল লেন্স ইউজ করি। কেন অবতল লেন্স ইউজ করি, অবতল লেন্সের, অবতল লেন্সের কাজই হচ্ছে, এই অবতল লেন্সের এর কাজই হচ্ছে, মানে এটা যখন মায়োপিয়াতে ব্যবহার করা হয়, এই যে এটা যে তোমার চোখ, ঠিক আছে, এটা তোমার চোখ, এটা কি করে না রেটিনার আগে, এগুলাকে এই আলোকরশ্মিগুলোকে অনেক রেটিনার আগে নিয়ে গিয়ে দেখিয়ে দেয়, রেটিনার আগে নিয়ে ফোকাস করিয়ে দেয়, ঠিক আছে, যার কারণে আমরা এইখানটায় জিনিসটাকে পরিষ্কার দেখতে পাই, পরিষ্কার দেখতে পাই, ঠিক আছে। তার মানে এটা কি হচ্ছে না অবতল লেন্সের কাজ হচ্ছে মায়োপিয়া দৃষ্টি সারাতে কি ব্যবহার করা, না অবতল লেন্স ব্যবহার করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ও আর কোনো কোয়েশ্চেন নেই, আজকের এই 20টাই কোয়েশ্চেন ছিল। তো যাই হোক এই 20টা কোয়েশ্চেন করো, এই 20টা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা পরীক্ষা অনেকটা কোয়েশ্চেন করতে পারবে। এবং তোমরা এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবে, এবং এই চ্যাপ্টারগুলো খুব, এই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, যাতে পরীক্ষায় আসলে এখান থেকে কোনো জিনিস যাতে না ছুটে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম।